ডিপ্লোমাদের জন্য হচ্ছে বুয়েট রয়েছে, কিন্তু আমাদের জন্য কোনো সরকারি ভার্সিটি নেই। তাই আমরা চাই সরকারি ভার্সিটিতে পড়ার সুযোগ করে দিয়ে উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে। আমরা সবাই মধ্যবিত্ত সব পরিবারের সন্তান, 10 থেকে 15 লাখ টাকা দিয়ে কখনোই বেসরকারি যে ভার্সিটিগুলো আছে সেগুলোতে পড়া সম্ভব না। আমরা এতটাই অবহেলিত যে আমরা উচ্চশিক্ষার জন্য রাস্তায় নামতে হয়েছে, রাজপথে নামতে হয়েছে। তো আমরা মনে করি কৃষকের সব থেকে কাছের বন্ধু হচ্ছে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা। দেশের মেরুদণ্ড যে ঠিক রাখে তার নাম কৃষক, আর এই কৃষকের সবচেয়ে কাছের যে বন্ধু, কাছের যে সহকারী, সে হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদ। আমাদের আজকে যে 8টি দফা নিয়ে দাবি, প্রথম দাবি আমাদের উচ্চশিক্ষা। আমাদের আজকে এই রাস্তায় আসা, আন্দোলন করা, মাঠে নামা শুধুমাত্র আমাদের 8 দফা দাবি বাস্তবায়ন করার জন্য। তো আজ থেকে ঠিক 2024 সালের এপ্রিল মাসে 21 তারিখে, আজ থেকে ঠিক 8 মাস পূর্বে আমরা যখন খামার বাড়িতে যাই, তখন জাহাঙ্গীর স্যার আমাদের হচ্ছে আশ্বাস দেন যে হচ্ছে তোরা আমার সন্তানের মতো, আমরা তোদের 8 দফা দাবি ভেবে দেখবো। কিন্তু আজ থেকে ঠিক তার 8 মাস পরে আমরা এখনো কোনো ফলাফল দেখতে পাইনি। চাই আমরা আজকের এই হচ্ছে 8 দফা দাবির জন্য রাস্তায় নামা। তারপর আমাদের হচ্ছে 8 দফা দাবির মধ্যে প্রধান যে দাবি সেটা হচ্ছে উচ্চশিক্ষার আধিপত্য। তো আমাদের উচ্চশিক্ষা হচ্ছে এটা আমাদের মৌলিক অধিকার। আমরা যেমন অন্যান্য ডিপ্লোমা, পলিটেকনিক্যাল সব এই অন্যান্য ডিপ্লোমাদের জন্য হচ্ছে বুয়েট রয়েছে, কিন্তু আমাদের জন্য কোনো সরকারি ভার্সিটি নেই। তাই আমরা চাই যে আমাদের সরকারি ভার্সিটিতে পড়ার সুযোগ করে দিয়ে উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে। কারণ আমাদের পক্ষে, আমরা সবাই মধ্যবিত্ত সব পরিবারের সন্তান, আমাদের পক্ষে 10 থেকে 15 লাখ টাকা দিয়ে কখনোই সরকারি বেসরকারি যে ভার্সিটিগুলো আছে সেগুলোতে পড়া সম্ভব না। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ব না এবং কঠোর থেকে কঠোরতম আরো কর্মসূচি পালন করবো। আমরা বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমরা বাংলাদেশের প্রায় 80% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে নিয়োজিত। আমরা এমনই এক অবহেলিত জাতি। আমরা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনা থেকে বলছি। আমরা এতটাই অবহেলিত যে আমরা উচ্চশিক্ষার জন্য রাস্তায় নামতে হয়েছে, রাজপথে নামতে হয়েছে। তো আমরা মনে করি কৃষকের সব থেকে কাছের বন্ধু হচ্ছে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা। কিন্তু আমাদের দিকে আমরা যে কত অবহেলিত এবং আমাদের প্রতি যে কত অনীহা, সেটা আমাদের এই সেক্টর না দেখলে বোঝা যাবে না। আমরা ছোটবেলায় বলতাম যে আমি বড় হয়ে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, কিন্তু আমরা বর্তমানে এই কৃষি ডিপ্লোমা পড়তে এসে এমন এক পর্যায়ে আছি যে আমাদের যদি কেউ বলে যে আমরা আসলে কি হব, আমরা এটার কোনো সঠিক উত্তর আমরা দিতে পারবো না। এবং আমরা শিক্ষার্থী, আমাদের রাজপথে মানায় না। আমরা আমাদের সুশৃঙ্খল ইনস্টিটিউটে ফিরে যেতে চাই। আমাদের কৃষি উপদেষ্টার কাছে জোরদার দাবি জানাই, স্যার আপনি যত দ্রুত সম্ভব আমাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। আমাদের আজকে যে 8টি দফা নিয়ে দাবির জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি, তার মধ্যে প্রথম দাবি আমাদের উচ্চশিক্ষা। আমাদের উচ্চশিক্ষার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠান নেই, বিশ্ববিদ্যালয় নেই যেখানে আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি। এরপর আমাদের দ্বিতীয় দাবি, আমাদের প্রজ্ঞাপন জারি নেই। আমরা যে দশম শ্রেণী কর্মকর্তা হিসেবে সংযুক্ত হবো, তারপর আমাদের কোনো প্রজ্ঞাপন জারি হিসেবে নেই। আমরা কোনো প্রমোশনের সুযোগ পাই না, আমরা শুধু ওই 10ম গ্রেডেই থেকে যাই। আমরা চাই আমরা 10ম গ্রেডের মাধ্যমে আরো প্রমোশন হয়ে আমরা নিচে যেতে চাই। এরপর আমাদের তৃতীয় দাবি, আমাদের নিয়মিত সার্কুলার নেই। আমাদের যে সার্কুলার হয়, এক একটা সার্কুলার 2 বছর 3 বছর পর হয়। এখানে আমরা অনেক বেকারত্ব, হতাশায় ভুগে যাই যখন আমাদের একটা সার্কুলার নিয়মিত পাই না। এর জন্য আমরা চাই আমাদের নিয়মিত সার্কুলার দেওয়া হোক। আমাদের 4র্থ নম্বর দাবি, আমাদের ইনস্টিটিউটে শিক্ষক সংকট, আমাদের সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক নেই। আমরা চাই আমাদের পর্যাপ্ত শ্রেণী শিক্ষকের মাধ্যমে আমাদের নিয়মিত পাঠদান চলুক। এরপর আমাদের 5ম দাবি ছিল, আমাদের বিভিন্ন কৃষি গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক সহকারী নামে একটি পদ আছে, সেই পদে শুধু আমরা চাই ডিপ্লোমা কৃষিবিদ্যা যেতে চাই। সেখানে আমাদের ছাড়াও আমাদের বাইরেও ইন্টার পাস করে তারা সেখানে আবেদন করতে পারে। সেখানে আমরা চাই সেটা শুধুমাত্র আমাদের জন্য সে পদটি সংরক্ষিত হোক। আমাদের 6ষ্ঠ দাবি, আমাদের একটা ফাউন্ডেশন ট্রেনিং আছে। আমরা যখন চাকরি পাই, উপসহকারী চাকরি পাওয়ার পর আমাদের ফাউন্ডেশন ট্রেনিং এর জন্য কোনো ব্যবস্থা নাই। 10 দিন 15 দিনের আমাদের ব্যবস্থা, কিন্তু আমরা চাই সেটা 3 মাস থেকে 6 মাসের একটা প্রশিক্ষণ দেওয়া হবে, তারপর আমরা চাকরিতে জয়েন করব। আমাদের 7ম দাবি হচ্ছে আমাদের ইন্টার্নি ভাতা। আমাদের সব জায়গাতে ইন্টার্নি ভাতা প্রদান করা হয়, কিন্তু আমাদের এই কৃষি ডিপ্লোমা সেক্টর ইন্টার্নি ভাতা পাই না। আমরা যখন ব্লকে যাই ইন্টার্নি করি, তখন আমাদের উপসহকারী পিছিয়ে ঘুরতে হয়, আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, যাতায়াত ভাড়া দিয়ে যেতে হয়। সেই সময় আমরা নিজের পকেট দিয়ে যাই। আমরা চাই আমাদের এই ইন্টার্নি ভাতা প্রদান করা হোক। দেশের মেরুদণ্ড যে ঠিক রাখে তার নাম কৃষক, আর এই কৃষকের সবচেয়ে কাছের যে বন্ধু, কাছের যে সহকারী, সে হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদ। কিন্তু আজকে এই ডিপ্লোমা কৃষিবিদই অবহেলিত। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি যেন আমাদেরকে রাস্তায় থেকে তুলে আমাদেরকে আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে আমাদের শিক্ষাদান, আমাদের পরীক্ষা সবগুলোর কার্যক্রম চালাতে সহযোগিতা করেন। এটাই আমাদের কাম্য।